আমার সকালটা না বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। কখনো কখনো না ভীষণ বিরক্ত বোধ করি, অধৈর্য হয়ে পড়ি, ভালোই লাগে না। তার উপরে এই যে ছেলেকে সকালে ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে যখন রান্নাঘরে আসি তখন অনেকটা সময় লেগে যায়। নমস্কার, সবার কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে। সকালবেলা তো বেশ ব্রেকফাস্টের সময় তাড়াহুড়ো থাকে, কারণ আমরা আলাদা খাই, ছেলের জন্য একটু আলাদা খাবার বানাতে হয়। তো ছেলের খাবার বানিয়ে ওকে যখন খাইয়ে উঠতে উঠতে 1.5 ঘন্টা সময় ওখানেই চলে যায়। তারপরে যখন এসে রান্নাঘরে দেখি আমার মশলার ডাব্বাতে কিছু কিছু ফোড়নের মশলা থাকে না, সে আবার ভালো করে আবার গুছিয়ে নাও। হাতের কাছে আবার গোছানো জিনিসপত্র না থাকলে সে আবার বড্ড বিরক্তিকর লাগে। রান্না করতে করতে যদি মশলার ডাব্বা এখান ওখান থেকে টানাটানি শুরু করি, তা আবার অর্ধেক রান্না পুড়েও যাবে। সেই কারণে আগের থেকে একটু গুছিয়ে কাজ করলে পরে অনেকটা সহজ হয়ে যায়। তো ছেলে যেহেতু চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তাই ওর জন্য একটু চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আর ফ্রিজে এইটুকু পরিমাণে চিংড়ি মাছ ছিল। এই ভাজা চিংড়ি মাছ দিয়ে খেতেও বড্ড ভালোবাসে। আজ সকালে বড়মশাই এত বড় সাইজের একটা কাঁকড়া নিয়ে এসেছিল। সেইটা এতটা পরিমাণে হয়েছে, 2টো মানুষ তো খাবো, তাই এটা কিন্তু আমাদের আরামসে দুবেলাই হয়ে যাবে। একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে, যাতে এখনই সেদ্ধ হয়ে যায়। আর এদিকে কুমড়ো একটুখানি পড়েছিল, আর কুমড়ো ভাজা খেতে আমার ছেলে আবার ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য একটু কুমড়ো ভাজা করব। আর করব উচ্ছে ভাজা। অনেক দিন পর জানো তো উচ্ছে ভাজা খাবো। একেই তো গরম, তার উপরে কিন্তু একেবারে উচ্ছে ভাজা খেতে খুব একটা ভালো লাগে না। কিন্তু উচ্ছেগুলো বেশ নরম ভালো ছিল বলে বড়মশাই নিয়ে এসেছিল। আজকে একটু পেঁয়াজ দিয়ে উচ্ছেগুলো ভাজবো, ভীষণ সুন্দর খেতে লাগে। আর উচ্ছে ভাজা খেতে আমার আবার খুব ভালো লাগে। পুরো ভাতটা উচ্ছে ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো যাই হোক, কাঁকড়ার সাথে যেহেতু একটু মশলা বানাবো, তাই টমেটোটা কেটে রাখলাম। আর কাঁকড়াগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করেই নেব এখনই ভাজতে ভাজতে। কাঁকড়ার যেহেতু তেল ঝাল বানাবো, তাই ভাবলাম এক টুকরো আলু দিয়ে দিই। এই আলু দিয়ে আর তেল ঝালের মশলাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাত মেখে। এই কাঁকড়াটা কিন্তু সামুদ্রিক নীল কাঁকড়া। এটা ভীষণই নরম হয় আর খেতে ভীষণ সুস্বাদু হয়। আর একটা কাঁকড়া হয় সমুদ্রে, সেই কাঁকড়াটা একটু শক্ত হয়, কিন্তু খেতে ভালো হয়। রান্না করলে ভরে অনেক সুন্দর লাগে খেতে, কিন্তু এটার থেকে কম। এটা দুর্দান্ত খেতে হয়, এর টেস্ট মারাত্মক সুন্দর। যে খেয়েছে সেই জানে। তো এর হাড়গুলো এত নরম, বেশিক্ষণটা রান্না করতে কিন্তু সময়ও লাগবে না। এই দেখো কাঁকড়াটা, এখনই মনে হচ্ছে ভাজাটাই খেয়ে নিই, এতটাই ভালো লাগে খেতে। তো যাই হোক, চলো এটাকে আজকে বেশ মশলা করে জমিয়ে কষিয়ে রান্না করে আজকে দুপুরে আমার বড়মশাইকে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দেব। আমার বড়মশাই পুকুরের কাঁকড়া খেতে একেবারেই পছন্দ করে না, সমুদ্রের কাঁকড়াটাই ও খেতে পছন্দ করে বলে প্রায় সময় এরকম কাঁকড়া বাড়িতে নিয়ে চলে আসে। আর আমি এরকম সুন্দর করে মশলা করে ওকে বানিয়ে দিই, আর ও পুরো এক থালা ভাত এই কাঁকড়ার ঝাল দিয়েই খেয়ে নেবে। তো যাই হোক, এবারে যেহেতু একটু ভাজাভাজি করব, তাই নুন হলুদ মাখিয়ে নিয়ে সমস্ত উচ্ছেগুলোকে ভেজে নেব। গোল গোল চাকা চাকা উচ্ছে খেতে আমার আবার খুব ভালো লাগে, ছেলের একটু খেতে অসুবিধে হয়। ওর জন্য একটু ওই আলু ভাজার মতো ঝুরি ঝুরি করে কেটে ভাজলে পরে ও বেশ মেখে খেতে অনেক বেশি পছন্দ করে। এরপরে চলো মশলাটা করে নিই। ওই যে কাঁকড়ার তেল ঝাল বানাবো, তার জন্য একটু মশলা করব। এখানে পুরো একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েক টুকরো আদা আর অল্প একটু রসুন দিয়ে এটাকে মিক্সিতে বেটে নেব। মশলাটাকে তো বেশ সুন্দর করে মিক্সিতে পেস্ট করেই নিয়েছি। এবার এদিকে উচ্ছে ভাজাগুলো না আস্তে আস্তে বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। একেবারে মুচমুচে করে না ভাজলে পরেও একটু কাঁচা কাঁচা রেখেছি, যাতে তেতো লাগে খেতে। তেতোটা খাওয়া তো শরীরের জন্য ভালো, সেই কারণে একেবারে কুচমুচে করে ভাজিনি। চলো এবারে আস্তে আস্তে এই যে কুমড়োগুলোকে ভেজে নিই। কুমড়ো ভাজতে তো বেশ কিছুটা সময় লাগে, অল্প একটু জল দিয়ে ঢেকে ঢেকে এগুলোকে সেদ্ধ হওয়া অবধি ভেজে নেব। কাঁকড়ার তেল ঝাল যেহেতু করব, সেই পরিমাণ বুঝে কিন্তু একেবারে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপরে এই যে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে সাদা জিরে। এরপর দিয়ে দিলাম টমেটোগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিলেই দিয়ে দেবো একদম মশলার পেস্টখানা। টমেটোটা নরম হয়ে আসতেই দিয়ে দিলাম মশলার পেস্টখানা। তবে এই পেস্টের মধ্যে আরও 2টো জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে জিরে আর লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটাকেও এর মধ্যে বেটে নিয়ে দিয়ে দিলাম।
আর এক্সট্রা যেটা আরও যোগ করব গুঁড়ো মশলা, সেটা হচ্ছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি। যেহেতু কাঁকড়ার ঝাল খেতে আমরা দুজনেই ভীষণভাবে পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা কিন্তু বেশ ভালো মতনই দিয়েছি, যাতে ঝাল ঝাল খেতে লাগে কাঁকড়ার ঝালখানা। তাতে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো মশলার কালারটা কত সুন্দর এসেছে। ভালো করে যখন কষাবো, সাইড দিয়ে যখন তেলটা ছাড়বে, তখনই দিয়ে দেবো কাঁকড়াগুলো। আর ভাজা কাঁকড়াগুলো দেখেই যেন মনে হচ্ছে খেয়ে নিই। এদিকেও ভাতটা বেশ ফুটে গেছে, চলো ভাতটাকে নামিয়ে সাইড করে দিই। আর এদিকে কাঁকড়ার ঝালটাকেও সুন্দর করে রান্না কষিয়ে কষিয়ে করে নিই। কাঁকড়াটা সাইজে কতটা বড় ছিল দেখো। এবার এত বড় কড়াইতে রান্না করার পরেও কাঁকড়ার যে ধারপালাগুলো রয়েছে সে যেন কড়ার বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। বেশ অসুবিধেই হচ্ছিল রান্না করতে। আমার পরে গিয়ে মনে হলো যে এর ধারপালাগুলো কেটে দিলেই বুঝি ভালো হতো। কষাতে কষাতে তলায় বসে যাচ্ছিল মশলাটা, তাই অল্প একটু জল দিয়ে ফুটতে দিলাম। কাঁকড়াগুলো যখন ঢেকে ঢেকে ভাজছিলাম, তখন ওখানে অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছিল। তাই বেশি পরিমাণে আর জল দেব না, অল্প একটু পরিমাণে জল দিয়ে ফুটতে দিলেই আমাদের কাঁকড়ার ঝাল একেবারে রেডি হয়ে যাবে। চলো এবার গরম গরম ভাতে এই কাঁকড়ার ঝাল দিয়ে পরিবেশন করে খেয়ে দেখি কেমন খেতে হয়েছে আজকের দুপুরের এই কাঁকড়ার তেল ঝাল। নিজের থালা হোক বা অন্যের থালা, আমি বরাবরই পছন্দ করি এরকম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করি পরিবেশন করতে। তাই আজকে নিজের থালাটাও আমি সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করছি। আমার প্রিয় উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা আর কাঁকড়ার তেল ঝালখানা নিয়ে নিয়েছি আমার পাতে। ব্যাস এবার হালকা করে একটু মশলা একদম ভাতের ওপরে দিয়ে মেখে মুখে সুন্দর করে গুছিয়ে খাবো। আর তোমাদের সাথে শেয়ার করব আজকের তেল ঝালখানা কেমন রান্না করেছি আমি। এটা আর মুখে বলার দরকার নেই বুঝি, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো কাঁকড়ার ঝালখানা কতটা সুন্দর রান্না হয়েছে। কাঁকড়াটা এতটা নরম যেন মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আর কাঁকড়াটাও যেহেতু সাইজে বড় ছিল, তাই মাংসের পরিমাণটা বেশ ভালোই ছিল। চলো বেশ মজা করে খাচ্ছি, কিন্তু ঝটফট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে দুপুরে রান্না বান্নাগুলো তোমাদের কেমন লাগলো। টাটা, বাই বাই।